সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা এবং সেখানে তিনি তিনটে ছবি পোস্ট করে তিনি যেটা সেখানে দেখাচ্ছেন যে 25 লক্ষ টাকা করে আরণ্যক ট্রেডার্সের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বা টাকা ট্রান্সফার হচ্ছে একটি অ্যাকাউন্টে, যেখানে ওপরে হেডিং এ লেখা রয়েছে দেবের কীর্তি, দেবের প্রতিক্রিয়া, দেবের কাছ থেকে নেব। পোস্টটা দেখেছেন? অফকোর্স দেখেছি। এবং আমি তো প্রথমে কাকে ধন্যবাদ দেবো আগে বুঝতে পারছি না, হিরণকে দেবো না শুভেন্দুদাকে দেবো, কাকে দেবো ধন্যবাদ। 2.5 বছর ধরে মনের মধ্যে অনেক কথা জমেছিল, কারণ যে কোনো এজেন্সি যখন তদন্ত হয় তখন সেই তদন্ত নিয়ে বেশি কথা বলা যায় না। আমি খুব আশ্চর্য হলাম এই যে ইডি সিবিআইয়ের কাছে যে ডকুমেন্টসগুলো ছিল সেটা শুভেন্দু অধিকারীর কাছে কেন কি করে পৌঁছলো। এইটা শুধু ইডির কাছে থাকা উচিত বা সিবিআইয়ের কাছে থাকা উচিত বা হোম মিনিস্ট্রির কাছে থাকা উচিত বা কোর্টের কাছে থাকা উচিত। এই 4 জনের বাইরে আমার মনে হয় না এই ডকুমেন্টসগুলো যাওয়া উচিত। দিস ইজ আ ভেরি কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। সেকেন্ডলি এই তার মানে এটা ক্লিয়ার যে শুভেন্দু অধিকারীর কাছে সোর্স আছে, মানে হি ক্যান কানেক্ট অ্যান্ড ডিসকানেক্ট উইথ দিস সোকল এজেন্সি। সেকেন্ডলি যেই টাকাটা নিয়েছিলাম সেই টাকাটা আমি অনেক আগে বলেছি টাকা দিয়ে দিয়েছি, টাকা নেওয়া টাকা ফেরত গেছে, রইল কথা গরু চুর। এইবারে যে পিন্টু মন্ডলের কথা অনেকবার স্টেজে বলেছেন, পিন্টু মন্ডল। আপনিও তো আজকে একটা পোস্ট করেছেন, আমরা দেখছি। এবারে এই ডকুমেন্টস আমার কাছে ছিল কিন্তু আমি কোনোদিন আপলোড করিনি মানে এটা তদন্ত হচ্ছে, যখন তদন্ত হবে তখন যাবে। এইবারে আজকে আমার মনে হলো যেই প্রার্থী এখানকার বিজেপির প্রার্থী, তিনি 3 বছর ধরে আমাকে গরুচোর বলে যাচ্ছেন, গরুচুরি টাকা গরুচুরি। আর যে কার সঙ্গে না পিন্টু মন্ডলের সাথে আমার যোগাযোগ আছে, উনি কোনোদিনও বলেননি কি ওনার সঙ্গে পিন্টু মন্ডলের যোগাযোগ ছিল এবং উনিও টাকা নিয়েছেন, উনিও কাজ করেছেন। হিরণের কথা বলছি অফকোর্স। এবং আজকে সেই পোস্টারটাও দিয়ে দিলাম কে উনি সবচেয়ে আগে ওনাকে চেনেন, আমার চেয়ে আগে চেনেন আর কি। উনি আমার আগে পিন্টু মন্ডলের সঙ্গে কাজ করেছেন, টাকা নিয়েছেন, তার মানে তো উনিও তো গরুচোর। আমি যদি টাকা নিয়ে কাজ করে থাকি, আমি যদি গরুচোর তা তুমিও গরুচোর। এবার আমি আজ অব্দি এটা বলিনি, কারণ আমার হলো ভদ্রতা থাক না, আমি আমারটা বুঝি না, কারণ আমি বুঝি কি একটা গায়ে কাদা ছুটলে কতটা কষ্ট হয় সেই কাদাটাকে বেরোনো। আমি আজ অব্দি ডাইরেক্টলি অ্যাটাক করিনি, কিন্তু আজকে শুভেন্দুদা সেই সুযোগটা আমাকে করে দিলেন। এবং যেহেতু উনি তথ্য রেখেছেন তার জন্য আমার সুবিধা হলো কেসটা নিয়ে বলার অ্যাকচুয়ালি আমার কেসটা কি। এবং আমি যদি অ্যাকিউজ হই বা আমার তো অ্যাকিউজ করেন ভগবানের আশীর্বাদে, ইডি এন্ড সিবিআই দে হ্যাভ বিন এক্সট্রিমলি গুড টু মি। এবং আপনাকে বেশ কয়েকবার ডাকাও হয়েছিল এই মামলা, আমি গেছিও, আমি স্টেটমেন্ট রেকর্ডও হয়েছে। যদি আমি গরুচোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টার্স গরুচোর। যেমন কেন বলতে তুমি তো পেপারের মধ্যে আছে, একটু সার্ভে করো, তোমরা একটু রিসার্চ করো। মানে সব বলে ইচ্ছে করো, রথযাত্রার দিন সবগুলো 2009 থেকে শুরু করো, রথযাত্রা যে কোনো পেপার খুলবে তারা অ্যাড দেয় প্রত্যেকটাই কে কার সঙ্গে কে টিম আছে। তো সেই জায়গা থেকে বড় বড় অ্যাক্টররা এর সঙ্গে কাজ করেছে, ডাকা কাউকে হয়নি, শুধুমাত্র আমাকে হয়েছে। মানে বড় বড় অ্যাক্টর বলতে আপনি কি টলিউডের কথা বলছেন? আপনাদের ইন্ডাস্ট্রি টলিউড সবাই আছে এর মধ্যে। উনি অ্যাকচুয়ালি বিখ্যাত ছিলেন, শো অর্গানাইজার ছিলেন, তো উনি সবার সঙ্গে কাজ করেছেন, আমিও কাজ করেছি। কিন্তু তদন্তের জন্য আমাকে ডাকা হয়েছে কারণ আমি টিএমসির এমপি বলে। এবং আজকে আমার মনে হয় আমি থ্যাংক ইউ বলতে চাই শুভেন্দু অধিকারীকে, কারণ এই সুযোগটা দেওয়াকে। আজকে 2.5 বছর ধরে যে কষ্টটা চেপেছিল আমার মধ্যে, মনের মধ্যে, কি আমি বলতে চাই কিন্তু বলতে পারছি না, আজকে ওই সুযোগটা আমাকে শুভেন্দু অধিকারী করে দিলেন। এবং তাকে লাভ ইউ, কারণ আজকে মন খুলে কথা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে, করেছি। কি বলেছিলেন? হ্যাঁ, আমি আর আমার সঙ্গে ভালো সম্পর্ক কেন করবো, আমি তো লিখেওছি। কি লিখলেন? আর সেটা বলা যাবে কি লিখবো। আমি বলছিলাম সবারই সঙ্গে ভালো সম্পর্ক, আমি ঝগড়াও করতে পারি সবার সাথে। কিন্তু রিপ্লাই কি পেলেন? আমি ব্যস্ত মানুষ, আজকে লাস্ট দিন প্রচারে, তো ওনার ওপর 42টা সিটের চাপ পড়েছে, তো একটু চেপে আছেন আমার মনে হয়। তো আমার মনে হয় কি এই চাপটা 4 জুনের পর খুলবে, এবারে চাপটা তখন বাড়বে না কমবে সেটা দেখার বিষয়। আপনার প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায় তিনি আজকে মন্তব্য করেছেন যে আপনি বলেছিলেন যদি কোনো রকম কেউ তথ্য দিতে পারে বা প্রমাণ দিতে পারে তাহলে আপনি সিনেমা ছেড়ে দেবেন করা বা ফিল্ম করা ছেড়ে দেবেন, তাহলে এবার আপনি কি ছাড়ছেন? উনি প্রশ্ন করেছেন আপনাকে। আরে এটা তথ্য, এটা কিসের তথ্য? একটা ডায়েরিতে যে কোনো দেব হতে পারে, ওটা তথ্য? ডায়েরির পাতাতে দেখা যাচ্ছে ঘড়ির টাকা 6,40,000 টাকাই চিনি না। এনামুল হকের উনি অভিযোগ করছেন। উনি অভিযোগ করেননি, এরা অভিযোগ করছে। যার ডায়েরি সে বলছে না দেব, আমি দেব, একটা দেব হিরণের তরফ থেকে বলা। ও তো মানে আজকে তো ও গরুচোর সবচেয়ে আগে। দাদা আপনি তো সবচেয়ে আগে গরুচোর, আজকে তো প্রমাণ দিলাম, ফটো দেখালাম, ফটো কি আপনি পিন্টু মন্ডলের গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। এবারে টাকাটার ব্যাপারে, টাকাটা আমি একটু পরে আপলোড করব। তাহলে ভোটের ঠিক আজকে শেষ দিনের প্রচার, আপনি প্রচারেই একেবারে রয়েছেন, কিভাবে দেখছেন বিষয়টিকে? হঠাৎ করে ভালোভাবে আমার মনে হয় 50,000 লিড বাড়বে আমার এই আজকের দিনে।
মানে 25-50 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ছিল। 50 লক্ষ টাকার জন্য 50,000 ভোট বাড়বে আমার। এই যে মিথ্যে মামলায় জোর করে আমাকে ফাঁসানো হচ্ছে, এবং আজকে তো ক্লিয়ার মোটামুটি একটা ডায়েরির মধ্যে একটা নাম থাকলে যে কোনো নাম হতে পারে। তুমি প্রমাণ করবে কি করে দেবে ওইটা? এবং আমি তো নিই, আমি লোকটাকে চিনি, আমি তো এখনো বলছি নিই। সেকেন্ডলি যে টাকাটা, এবার সেই টাকাটা ফেরত দিয়েছি। ব্যবসার জন্য আমাদের টাকা নিতেই হয়। আমি 6 মাস না 8 মাসের মধ্যে টাকা ফেরত দিয়েছি, আজকে দিনই। তখন দিই 2017 এটা রাখা আছে, 2017তেই ফেরত দিয়েছি আমি। তাহলে বলুন, তাহলে আমি অ্যাকিউজ কোথায় হলাম? আপনি পোস্ট করে বলছেন, যেটা আপনার পোস্টে এক্স হ্যান্ডেলে দেখা যাচ্ছে, আপনি শুভেন্দু অধিকারীকে বলছেন যে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল আপনার, কিন্তু আপনি কাউন্সিলর করে দিল হিরণ, একটু এলোবোরেট করবেন? আরে না, মানে মুখ্যমন্ত্রী যা হয় তা তো বড় বড় জিনিস নিয়ে থাকে। মানে হি ইজ কামিং টু ওয়ার্ড লেভেলে চলে এসছে, মানে যার কোনো ভিত্তি নেই। একটা তুমি হ্যান্ড ডায়েরি, যেখানে তুমি তো নিজে লিখে দেবের নামটা লিখে দেখিয়ে দিতে পারো এটা পেয়েছি, তাই তো? এটা যে কোনো মানুষ একটা ডায়েরিতে নাম লিখে দেখিয়ে দেবো, এই তো আমার কাছে টাকা নিয়ে। প্রমাণ তো হবে, প্রুফ তো। আমি তো বলছি, ওপেনলি বলছি, মিডিয়ার সামনে বলছি, 100 বার বলেছি কি আমি চিনি না এই লোকগুলোকে। হ্যাঁ, পিন্টু মণ্ডল চিনি, পিন্টুর সঙ্গে কাজ করেছি, আমি তো প্রথম দিন দিয়ে বলছি আমি কাজ করেছি। এবার আজকে বললাম শুধু আমি না, সবাই কাজ করেছে। আপনি যে ছবিটা পোস্ট করেছেন সেখানে হিমেশ রেশমিয়া থেকে আরম্ভ করে গোবিন্দা, বলিউডের স্টার পায়েল, সবাই, আরো অনেক আছে। যদি চাও আমি আরো আরো ফটো, আরো তারকাদের ছবি দেখাতে পারবো। যারা এখন বর্তমানে কাজ করছে। সবাই কাজ করছে।